হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আজকে অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল পতেঙ্গার পেঁয়াজুগুলো খেতে। পেঁয়াজু কিন্তু আমার খুবই ফেভারিট একটা খাবার, তবে বিশেষ করে পতেঙ্গার যে পেঁয়াজুগুলো পাওয়া যায় ছোট ছোট, সেগুলো আমার খেতে খুবই ভালো লাগে। তো আজকে সেগুলোই বানালাম আমি আর আমার ছোট বোন মিলে। তো এখানে ডাল বাটা, তারপর সাথে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর এখানে অ্যাড করে দেওয়া হলো অল্প পরিমাণে হলুদ, তারপরে অ্যাড করা হলো অল্প পরিমাণে ভাজা মশলার গুঁড়া, এটা তো সবার বাসায় থাকে। তারপরে অ্যাড করে দেওয়া হলো 1 চামচ পরিমাণ মরিচ, তারপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করা হলো। তারপর এখানে অ্যাড করা হবে কর্নফ্লাওয়ার, এটা দিলে মূলত একটু ক্রিস্পি হয়। তারপর সাথে এখানে অল্প একটু বেকিং পাউডার অ্যাড করা হলো যাতে জিনিসটা সুন্দরভাবে একটু ফোলে। তারপর এখানে বাইন্ডিং এর জন্য অ্যাড করা হলো চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মাখাটা আসলে অনেকটা বেশি ইম্পর্টেন্ট, মাখার উপরে অনেকখানি টেস্টটাও নির্ভর করে আমার যেটা মনে হয়। তো আমার আম্মু কিন্তু এই পেঁয়াজুটা বানাতে খুবই সুন্দরভাবে আসলে আমার আম্মু বানায়। আমার আম্মুর হাতের পেঁয়াজু বানানো খেতেও আমার খুবই মজা লাগে। বিশেষ করে আম্মু মূলত আসলে যে ডালটা বাটা হয় সেটা মূলত বাটে হলো ভর্তা বানানোর পাটায়, কিন্তু আজকে আমরা যে পেঁয়াজুটা বানানো হচ্ছে সেখানে আমার বোন আসলে ডালটাকে বেটে নিয়েছিল মিক্সার গ্রাইন্ডারে, এই জন্যই মূলত একটু বেশি পরিমাণে ব্লেন্ড হয়ে গিয়েছিল। তো যাই হোক, ব্যাপার না, বাইন্ডিংস দেওয়ার পরে জিনিসটা দেখতে অনেকটা হয়েছিল এরকম। একটু ভালোভাবে মাখা মাখা হয়ে আসলে বুঝে নিতে হবে যে না, জিনিসটা রেডি। বাসায় তাজা ধনিয়া পাতা ছিল না বলে আমি তেমন একটা বেশি ধনিয়া পাতা ইউজ করতে পারিনি। তবে এই বড়াটার মধ্যে আপনারা যত বেশি ভালো ধনিয়া পাতা ফ্রেশ দিতে পারবেন তত আমার মনে হয় যে খেতেও আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন এগুলো সুন্দরভাবে ভাজার পালা। তো আমি অল্প অল্প একটু একটু করে নিয়ে পতেঙ্গা পেঁয়াজু যেভাবে বানানো হয় ছোট ছোট করে দেওয়ার ট্রাই করছিলাম। চট্টগ্রামের নেভালের যেই পতেঙ্গার পেঁয়াজুটা পাওয়া যায় ছোট ছোট করে, সেটা তো আসলে জগৎ বিখ্যাত হয়ে গেছে এখন। আমি ঢাকায়, পাশাপাশি ধরেন সুন্দরবন, অনেক জায়গায় গিয়েছি ঘুরতে, সেখানে অনেক জায়গায় আমি এই পতেঙ্গা পেঁয়াজু বিক্রি করতে দেখেছি ছোট ছোট করে। তবে বেশিরভাগ এটার উৎপত্তি হয়েছে হলো চট্টগ্রামের নেভালে এগুলো অনেক আগে থেকে আসলে সেল করা হতো। আমরা আগে যখনই নেভালে আড্ডা দিতে যেতাম তখনই আসলে এই পেঁয়াজুটা খাওয়া হতো আর কি। একদম ওখানে সুন্দর করে অনিয়ন আর হলো উপর থেকে একটু ম্যাজিক মশলা ছড়িয়ে ওনারা সার্ভ করে, আমার খেতে তো দারুণ লাগে। তো আজকে মূলত আমি আর আমার ছোট বোন মিলে সেটাই রিক্রিয়েট করার ট্রাই করলাম, জানি না মজা কতটুকু হবে। তবে যাই হোক, দেখতে কিন্তু অনেকটা পতেঙ্গা পেঁয়াজুর মতো হয়েছিল, যেটা সবচাইতে বেশি স্যাটিসফ্যাকশন এসেছে আমার কাছে। তো যাই হোক, এখন সুন্দর করে পরিবেশন করার পালা। আমার কাছে যেহেতু উপরে ম্যাজিক মশলা ছেটানোর জন্য ম্যাজিক মশলা ছিল না, আপনারা চাইলে এটাকে ম্যাজিক মশলা দিয়েও সার্ভ করতে পারেন, পাশাপাশি কাঁচা পেঁয়াজের সাথেও সার্ভ করতে পারেন। কাঁচা পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে কেটে সেটার সাথে কিন্তু সার্ভ করলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও, পতেঙ্গা পেঁয়াজু বানানোর একটা ভিডিও। হুটহাট করেই আসলে খেতে ইচ্ছা করলো তাই বানিয়েও ফেললাম। আমি মূলত খেয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে দুপুরবেলা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।